হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ইউর ফিদার। আবারও একটি নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন গতকাল এবং আজকে 2 দিনে ব্যাচেলর এবং মাস্টার্স দুই অ্যাপ্লিক্যান্টসদেরকেই ডকুমেন্ট সাবমিশন ইমেল দিয়েছে। আমি ডকুমেন্ট সাবমিশন ইমেলের বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব এবং কিছু ইম্পর্ট্যান্ট সাজেশন আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা অ্যাপ্লিকেশন করার সময় কাজে লাগাইতে পারেন এবং কীভাবে আপনারা সঠিকভাবে আপনাদের টাইমলাইনটা সাজাবেন, মানে কীভাবে কোন টাইমে আপনি অ্যাপ্লাই করবেন, কখন আপনার ডক সাবমিশন আসতে পারে। সো সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। সো আপনারা জানেন গতকাল অর্থাৎ 4 মে 2026 ব্যাচেলর অ্যাপ্লিকেশন যারা ছিলেন তাদেরকে ডক সাবমিশন ইমেল দিয়েছে 29 জানুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। অর্থাৎ 29 জানুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি 2024 অ্যাপ্লিকেন্টসরা ব্যাচেলরের ডক সাবমিশন মেল পেয়েছেন এবং মাস্টার্সের আজকে অর্থাৎ 5 মে সর্বশেষ ছিল 4 জানুয়ারি পর্যন্ত। তো 4 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত, অর্থাৎ মোটামুটি ফুল 1 মাস পর্যন্ত তারা কাভার করছে। মাস্টার্সের 1 মাস, ব্যাচেলরের এদিক থেকে একটু কম, তবে ব্যাচেলরের আরেকটা ডক সাবমিশন ইমেল আসতে পারে এই মাসে। সো ব্যাচেলর অ্যাপ্লিকেন্ট যারা আছেন ফেব্রুয়ারি এবং মার্চের, তারা রেডি থাকবেন। এই মাসে হয়তো আপনাদের আরেকটা ডক সাবমিশন ইমেল আসতে পারে এই মাসের শেষের দিকে বা 15 তারিখের পর। আর মাস্টার্সের 1 মাসের কাভারেজে একটা হিউজ অ্যাপ্লিকেন্টস আছে এবং আপনারা জানেন যে অনেকেই হয়তো বাদ পড়ে যাবেন যারা মাস্টার্সের অ্যাপ্লিকেন্টস, যাদের ডক সাবমিশন চলে আসছে কিন্তু এডমিশন এখনও হাতে নাই বা কোনো একটা ঝামেলা আছে। আপনার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল লাস্ট ডেটগুলো বুক দিয়ে দিবেন, যেদিন থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং শুরু হবে, যাতে করে আপনি মোটামুটি 1-1.5 মাস সময় পান। হয়তো এই 1-1.5 মাস এখন হচ্ছে ইউনিভার্সিটিগুলো তাদের ডিসিশন দেওয়ার সময়। অর্থাৎ আপনার যদি অলরেডি অ্যাপ্লিকেশন করা থাকে, আপনি খুব রিসেন্ট ডিসিশন পাওয়া শুরু করবেন মের 15 পর থেকে জুনের দিকে। সো যাদের প্রবলেম আছে বা ব্লক অ্যাকাউন্টের ঝামেলা, যারা টাকা ম্যানেজ করতে পারেন না বা সময় লাগবে, তারা লাস্ট ডেটগুলা বুক দিয়ে রাখতে পারেন। এবং সবাই চায় যে যাদের প্রবলেম থাকে লাস্ট ডেটগুলো নেওয়ার জন্য। সো বিষয়টা হচ্ছে এরকম যে আগে আসলে আগে পাবেন, অর্থাৎ লাস্ট ডেটগুলো আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল খুব সাবধানে বুক দিয়ে দিবেন। না হলে যাদের আসলে খুবই ক্রাইসিস ডেট নিয়ে, তারা পরবর্তীতে লাস্টের ডেটগুলো নাও পেতে পারেন, কারণ অনেক অ্যাপ্লিকেন্টস। তো এই হচ্ছে ডক সাবমিশন ইমেল আপনার ব্যাচেলর এবং মাস্টার্সের। তারপর হচ্ছে স্পাউজের ডিটেলসটা আমি একটু পরে বলছি। তার আগে মাস্টার্স এবং ব্যাচেলর অ্যাপ্লিকেন্টস যারা আছেন, যারা এখনও মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট বা সেপ্টেম্বরের অ্যাপ্লিকেন্ট যারা আছেন, অ্যাপ্লাই করেন নাই, তারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাপ্লাই করে না। এবং আপনারা হয়তো জানেন যে 30 এপ্রিল অলরেডি অনেকগুলো ইউনিভার্সিটির ডেডলাইন ক্লোজ হয়ে গেছে এবং রাইট নাও হচ্ছে একটা মানে পিক টাইম চলতেছে অ্যাপ্লিকেশনের। এবং ইউনিভার্সিটির থ্রুতে যারা অ্যাপ্লাই করতেছেন, একটা লম্বা সময় লাগতেছে ডিসিশন আসতে, কারণ একটা পিক টাইম। এখন 1-2 বছর আগে যে পরিমাণ অ্যাপ্লিকেন্ট ছিল, প্রতি বছরই অ্যাপ্লিকেন্ট বাড়তেছে। এবং জার্মানিতে মোস্ট অফ দ্য যে ইউনিভার্সিটিগুলো জাস্ট অ্যাপ্লিকেশন করার পরে 2 উইকস থেকে 6 উইক্সের ভেতরে ডিসিশন দিয়ে দিত অনলি বেসড অন ইউর অ্যাপ্লিকেশন, সেই ইউনিভার্সিটিগুলো এখন অ্যাপটিটিউড টেস্ট বা একটা নর্মাল ইন্টারভিউ নেওয়া শুরু করছে। এবং এটার মেন রিজন হচ্ছে প্রচুর অ্যাপ্লিকেন্টস। আপনি হয়তো চিন্তাও করতে পারবেন না কী পরিমাণ অ্যাপ্লিকেন্টস। যে ইউনিভার্সিটিগুলোতে আগের বছর বা 2-1 বছর আগে অ্যাপ্লিকেন্ট ছিল 100 প্রতিটা কোর্সের, সেখানে এখন দেখা যাচ্ছে যে 300 থেকে 400 অ্যাপ্লিকেন্টস। সো ফ্যামিলি ইউনিয়নের অ্যাপ্লিকেন্ট যারা বা স্পাউস ভিসায় বা যাদের বাচ্চা দেশে আছে বা যাদের হাজব্যান্ড দেশে আছে বা যাদের ওয়াইফ দেশে আছে, তাদের ডক সাবমিশন আপডেট হচ্ছে 2024-এর 29 জানুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত, অর্থাৎ মার্চের 1 তারিখ পর্যন্ত কাভারেজ আছে। অর্থাৎ আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে ফ্যামিলি ইউনিয়ন, ব্যাচেলর এবং মাস্টার্স অ্যাপ্লিকেন্ট যারা আছে, সবাই মোটামুটি মানে কাছাকাছি মাসেই আছে। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার অ্যাপ্লিকেন্টসদের খুব দ্রুত শেষ করে ফেলতেছে, বিষয়টা এমন না। তো সবাই মোটামুটি 1 মাস বা 15 দিন পেছানো আছে। সেমিসের হয়তো টার্গেট এটা যে সবাইকে একই
সিরিয়ালে ডক্স একই টাইম ফ্রেমে রেখে ডক্স সাবমিশন ইমেল দিয়ে কমপ্লিট করার জন্য, যেহেতু সামনের দিকে নতুন সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট শুরু হবে। সো নেক্সট অ্যাপ্লিকেন্ট যারা আছেন ব্যাচেলর, মাস্টার্স এবং ফ্যামিলি ইউনিয়নে, তাদের ফেব্রুয়ারি মার্চের অ্যাপ্লিকেন্ট যারা আছেন তারা ডক সাবমিশন নেক্সট ইমেলে পেয়ে যাবেন। এটা আশা করি জুন মাসের ফার্স্ট উইকে পেয়ে যাবেন। এবং যারা এখন অ্যাপ্লাই করেন না, যেটা আমি একটু আগে বলতেছিলাম যে জার্মান ইউনিভার্সিটিগুলা তাদের রিকোয়ারমেন্টস খুবই হাই করছে। অনেক ইউনিভার্সিটি আছে যেগুলা আইএলস স্কোর কম ছিল, ওইগুলাতে আইএলস স্কোর বাড়ানো হয়েছে, এবং কিছু ইউনিভার্সিটি নতুন জার্মান A1 ইনক্লুড করছে। প্লাস মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অলমোস্ট 60 থেকে 70% ইউনিভার্সিটিগুলাই এখন একটা জেনারেল টেস্ট নিচ্ছে। কেউ কোনো ইউনিভার্সিটি ডিরেক্ট ইন্টারভিউ নিচ্ছে, অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে আপনার সিজিপি যতই হাই থাকুক, আইএলস আপনি 9 পান, কিন্তু ইন্টারভিউতে যদি আপনার বেসিক কোয়েশ্চেনগুলো আপনি আনসার করতে না পারেন, আপনাকে এডমিশন দিবে না। সো এই ব্যাপারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যে টেস্টগুলো নিচ্ছে বা যে জেনারেল ইন্টারভিউগুলো নিচ্ছে, ওইখানে আপনি কীরকম পারফর্ম করতেছেন তার উপর কিন্তু এডমিশন। এবং আমি আশা করি আমরা যেটা দেখতেছি যে আগামী 1-1.5 বছরে এটা আরও হার্ড হবে। সো আপনাকে ওইভাবেই প্রিপারেশন নিতে হবে। আপনি জাস্ট পাস করছেন, সার্টিফিকেট নিয়ে বের হয়েছেন, একটা ভালো সিজিপি আছে 3.5, 3.6, 3.8, আপনি এডমিশন পেয়ে যাবেন, এটা ভুলও ইমাজিন করবেন না। আপনার কোর্স সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে, আপনি আপনার কতটুকু পড়াশোনা করছেন, আপনার স্কিল সম্পর্কে ধারণা থাকতে হবে, আপনাকে ডেফিনেটলি ইন্টারভিউতে এগুলো আস্ক করতে পারে। এবং সামনের দিকে অধিকাংশ ইউনিভার্সিটিগুলাই এই সিস্টেম ইন্ট্রোডিউস করবে। কারণ আপনারা জানেন যে বাঙালি বা বাংলাদেশি স্টুডেন্টদের, আমাদের মতো যারা সাউথ এশিয়ান স্টুডেন্টস, তাদের রেপুটেশন অতটা ভালো না, স্পেশালি বাংলাদেশ। কারণ অনেক স্টুডেন্ট এডমিশন নিচ্ছে কিন্তু টাইমলি তারা স্টাডি কমপ্লিট করতে পারতেছে না। সো এই কারণে ইউনিভার্সিটিগুলো এই ডিসিশন নিচ্ছে যে তারা একটা জেনারেল টেস্টের মাধ্যমে যারা ফিট তাদেরকে এডমিশন দিবে। সো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। আর রিসেন্ট যারা ওয়েট করতেছেন ডিসিশনের জন্য, আপনারা জানেন ইউনিভার্সিস্ট সময় নেই, 6 উইকস মিনিমাম লাগে। ইউনিভার্সিটি ইভ্যালুয়েশন করার পর ওইটা ইউনিভার্সিটিতে ফরওয়ার্ড করে, ইউনিভার্সিটি তারপর আরও একটু সময় নেয়। সো যারা এখনও প্ল্যান করতেছেন যে আইএলস রেডি নাই, দিব কি দিব না, হ্যান ত্যান, তো আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আইএলস দিয়ে অ্যাপ্লাই করে ফেলুন। না হয় আপনাকে সর্বশেষ প্রাইভেট ইউনিভার্সিটি আসতে হবে, যেখানে হাই টিউশন ফিস, মানে আপনি ব্লক করার 12,000 ইউরো ব্লক করার পাশাপাশি 1 বছর টিউশন ফি দিয়ে আসা আসলে যে কোনো ফ্যামিলির জন্যই সো টাফ। সো এই জন্য আমি রিকমেন্ড করবো, অনেক ইউনিভার্সিটি আছে ডিরেক্ট অ্যাপ্লাই করা যায়, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়েও অ্যাপ্লাই করা যায়, আইএলস লাগে না, আইএলস পরে জমা দিলেও হয়। এই ইউনিভার্সিটিগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। একটা সুন্দরভাবে মোটিভেশন লেটার লিখেন, অ্যাপ্লাই করেন। জার্মানিতে অ্যাপ্লাই করা খুব ইজি। এবং আপনাদের কোনো হেল্প লাগলে আমার এই ইমেল অ্যাড্রেসে লিখতে পারেন, eurofeather.d@gmail.com। এবং এজেন্সি থেকে সাবধান, আমি নিজেও কোনো এজেন্সি না। অনেক স্টুডেন্ট আছেন যারা আসলে নিজেরা অ্যাপ্লাই করতে পারেন না বা আত্মবিশ্বাস পাচ্ছেন না, তাদের জন্য আমাদের টিম আছে, তারা হেল্প করে থাকে। সেক্ষেত্রে হয়তো আপনাকে একটা অনার করতে হবে তাদেরকে। সো আপনার অ্যাপ্লিকেশন প্রসেস বা A to Z সব আপনাকে সাপোর্ট দিবে, একটা প্রিমিয়াম হেল্প হিসাবে, ধরেন প্রিমিয়াম সার্ভিস বা প্যাকেজ আপনি বলতে পারেন। সো যেভাবেই অ্যাপ্লাই করুন সাবধানে অ্যাপ্লাই করুন। কোনো এজেন্সির সাথে কন্ট্রাক্ট করার আগে, কোনো এজেন্সির কাছে যাওয়ার আগে এই বিষয়গুলো মাথায় রাখবেন যে সে আপনাকে কতটুকু অ্যাক্সেস দিচ্ছে, আপনার ইমেলের অ্যাক্সেস আপনার কাছে আছে থাকে কিনা, বা কোন ইউনিভার্সিটিতে সে অ্যাপ্লাই করতেছে সেটার আপডেট আপনাকে দিচ্ছে কিনা। অনেক স্টুডেন্ট আছে যারা কিছু একটা পার্টিকুলার এজেন্সিতে যাচ্ছেন, আপনারা অ্যাপ্লাই করতেছেন, আপনি নিজেও জানেন না কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছে। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হচ্ছে আজকের ভিডিও। আপনাদের কোনো কমেন্টস থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবেন। আমি আপনাদেরকে হেল্প করার ট্রাই করবো, আনসার দেওয়ার ট্রাই করবো। আর যাদের প্রাইভেসি কনসার্ন আছে তারা ইমেল করতে পারেন, আমি ট্রাই করবো আপনাদেরকে টাইমলি ম্যানারে আনসার দেওয়ার জন্য। সো ভালো থাকুন, সুস্থ থাকুন।